আসসালামাইকুম সবাইকে বেসেস ফাংশনের থিওরাম 4 এর প্রুফ দেখব এই ভিডিওতে। তো বেসেস ফাংশনের থিওরাম 4 এ বলছে দেখাও যে x যে n প্রাইম অফ x ইকুয়াল টু মাইনাস n যে n অফ x প্লাস x যে n মাইনাস 1 অফ x। তাহলে চলো আমরা প্রমাণে চলে যাই। তো প্রমাণে বলছে কি আমরা জানি যে n অফ x ইকুয়াল টু সামেশন অফ x ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s আর x/2 এর পাওয়ার n প্লাস 2s। এটা হচ্ছে আমরা বেসেস ফাংশনের প্রথম আকারের n ক্রমের জন্য আমরা এটা জানি যে n অফ x এর সূত্র জানি। তাহলে দেখো এখানে কি করছে, প্রাইম আছে, প্রাইম থাকা মানে কি একবার x এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করা। তাহলে চলো এটাকে আমরা একবার x এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করলে পাবো যে n প্রাইম অফ x ইকুয়াল টু সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s। এতটুকু যা আছে তাই থাকবে, যেটা আমরা x এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করতেছি। তাহলে x এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করতে হলে এটা কি হবে, প্রথমে পাওয়ারটা সামনে চলে আসবে n প্লাস 2s আর x/2 এর পাওয়ার কি n প্লাস 2s মাইনাস 1 হবে এটা আমরা এভাবে করতেছি dy/dx যদি x টু দি পাওয়ার n কে করি তাহলে হবে কি n সামনে চলে আসবে x এর পাওয়ার n মাইনাস 1 হবে। এই সূত্রের আলোকে আমরা এটা করতেছি। তাহলে প্রথমে এই পাওয়ার সামনে আসছে, দেখো সামনে আসছে, আর x/2 এর পাওয়ার কি হয়েছে মাইনাস 1 হয়েছে, যে মাইনাস n মাইনাস 1 হয়েছে। আর এবার যদি x/2 কে করি তাহলে হবে দেখো dy/dx x/2 ইকুয়াল টু হচ্ছে কি হাফ বাইরে আসে, আর x কে করলে হচ্ছে 1, তাহলে হয় কত হাফ পাই। এখান থেকে আমরা পাচ্ছি হাফ, তাহলে এখানে পাবো হাফ। এখন দেখো আমরা উভয় পাশে এখানে দেখো এখানে একটা x আছে, আর এই যে 2টা কাটার জন্য একটা x/2 দ্বারা গুণ করব, উভয় পাশে একটা x/2 দ্বারা গুণ করলাম। তাহলে সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হলো s। আর দেখো আমাদের প্রমাণ এখানে মাইনাস n আছে, আর এই মাইনাস n থাকার কারণে আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি মাইনাস n প্লাস 2n প্লাস 2s। তাহলে দেখো এই মাইনাস এনের সাথে আমরা একবার পদটাকে নিব, আর 2n প্লাস 2s এর সাথে আরেকবার পদটাকে নিব। তাহলে এটার জন্য এই মাইনাস এনটা আসে, সূত্রের সাথে মিল করার জন্য আমরা এটা এখানে একটা মাইনাস এন আনলাম আর প্লাস 2n দিলাম। কাঠামোটাকে একটু চেঞ্জ করে লেখা যায়। আর নিচে থাকে গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s। আর এখানে দেখো আমরা x/2 দ্বারা গুণ করছি, x/2 দ্বারা গুণ হলে কী হবে, পাওয়ারের সাথে একটা 1 যোগ হবে, পাওয়ার সাথে একটা 1 যোগ হইলো আর হাফ থাকলো। এখন দেখো উভয় পাশ থেকে আমরা কি করতে পারি, x বাদ দিতে পারি। বাদ দিলে কি হয়, x যে n প্রাইম অফ x হইল ইকুয়াল টু সামেশন অফ, আচ্ছা এখানে আমরা একসাথে এইটাকে সামনে নিয়ে আসতে পারি মাইনাস nটা সামনে আসলে আর প্রথমে মাইনাস n এর সাথে পুরো রাশিটা থাকবে, আবার 2n প্লাস 2s এর সাথে পুরো রাশিটা। তাহলে মাইনাস n 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s হইল গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s। আর x/2 এর পাওয়ার হবে কি n প্লাস 2s, আর মাইনাস 1 প্লাস 1 এ 1 হয়ে গেল, আর এই হাফটা তো এই হাফ আর এই হাফে কাটাকাটি করে চলে গেল। প্লাস থাকতেছে সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s, আর নিচে থাকে কি 2n প্লাস 2s, আর নিচে গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s। আর x/2 এর পাওয়ার কি, x/2 এর পাওয়ার হচ্ছে n প্লাস 2s। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x যে n প্রাইম অফ x ইকুয়াল টু মাইনাস n। আর এটা দেখো n ক্রমের যে বেসিস ফাংশনটা ছিল আসলে যেটাকে আমরা জানি দিয়ে লিখছিলাম সেটার সাথে মিলে যায়। তাহলে এটা লিখতে পারি jn অফ x। এই দেখো এই যে jn অফ x ইকুয়াল টু যে আমরা যে সূত্রটা লিখছিলাম সেই সূত্রটা আর এই সূত্রটা এখানে এটা মিলে, তার জন্য এটার পরিবর্তে আমরা লিখতে পারি jn অফ x। আর প্লাস সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হইল মাইনাস 1 এর পাওয়ার s, এখান থেকে একটা 2 কমন নিতে পারি n প্লাস s হইল। আর দেখো নিচে গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s। আর এখানে আমরা কি করব, এই যে 2টাকে কাটার জন্য এখানে x/2 এর পাওয়ার থেকে একটা x/2 কে বাইরে নেব। তাহলে একটা x/2 কে বাইরে নেওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে একটা পাওয়ার থেকে মাইনাস হবে আর সাথে একটা x/2 থাকবে। দেখো এটাকে যদি আবার x/2 কে যদি গুণ আকারে করি একসাথে নিই, তাহলে আবার একটা প্লাস 1 করলে একই জিনিসটাই থাকে, আগের সাথে এটার সাথে কোনো রকম ডিফারেন্স আসে না।
তারপরে দেখো এক্স জে এন প্রাইম অফ এক্স হইল মাইনাস এন জে এন অফ এক্সও রইল, এতটুকু তো আমাদের প্রমাণের সাথে মিলেই গেল। প্লাস এখানে আমাদের কি টুটা কাটা গেল, আর এক্সটা আমরা সামনে নিয়ে আসলাম, এক্স সামনে হইলো, আর এটা এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হইল। দেখো -1 পাওয়ার এস আর এন প্লাস এস রইল, আর নিচে আমরা কি করতে পারি গামা এস প্লাস 1, আর এটাকে যদি আমরা সূত্র ভাঙাই তাহলে লিখতে পারি এন প্লাস এস ইন্টু গামা এন প্লাস এস, গামা এন প্লাস এস, আর x/2 এর পাওয়ার কত এন প্লাস 2s মাইনাস 1। দেখো এটা এখানে কিভাবে সূত্র হলো, কারণ আমরা সূত্র জানি হচ্ছে গামা এন প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু গামা এন। তাহলে এখানে যদি গামা এন প্লাস 1 প্লাস এস ইকুয়াল টু আমরা এই যে এটাকে যদি এন ধরি, এটাকে আমরা একটুখানি সুন্দরভাবে সাজাই যদি লিখি গামা এন প্লাস এস প্লাস 1 দিলাম, তাহলে এতটুকু যদি আমাদের এখানে এই যে এন হয়, পুরোটুকু যদি আমরা এন ধরি বা এম ধরলাম, এম ধরলে হচ্ছে কি হয়, তাহলে এটাকে লিখতে পারি গামা এম প্লাস 1, আর গামা এম এটা সূত্র হবে কি এম বাইরে থাকবে আর গামা এম হবে, আর আমরা এম ধরছিলাম কোনটাকে এন প্লাস এসকে, তাহলে এন প্লাস এস হইল গামা এন প্লাস এস হইল। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা এইভাবে করে এই সূত্রটা এখানে আসছে। এখন আমরা কি হয় এক্স জে এন প্রাইম অফ এক্স হইল ইকুয়াল টু মাইনাস এন জে এন অফ এক্স, এতটুকু ঠিক থাকলো, প্লাস এক্স। এখন দেখো এন প্লাস এস কাটাকাটি যায়, আর এখানে কি লিখতে পারি যে সামেশন অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হইল -1 পাওয়ার এস গামা এস প্লাস 1 গামা এন প্লাস এস, আর x/2 এর পাওয়ার কি n মাইনাস 1 প্লাস 2s। দেখো এখানে কি করছে, এটা n-1 তম পদ, n-1 এর জন্য। এখানেও কি, এখানে আমাদের যে এন অফ এক্স এর যে প্রথম সূত্র ছিল সেই সূত্রতে কি ছিল n+1 প্লাস এস, আর এখানে আছে n প্লাস এস, তার মানে কি হয়েছে n-1 লিখতে পারি +1 প্লাস এস লিখতে পারি। দেখো এখানে যদি লিখি এভাবে তাহলে -1 + 1 চলে যায়, -1 + 1 চলে যায়, তাহলে এই এতটুকু কি এই যে n+1 এর n-1 এর সূত্র আকারে লিখতে পারি। আর লেখা যায় কি এক্স জে এন প্রাইম অফ এক্স ইকুয়াল টু -n জে এন অফ এক্স, আর প্লাস এক্স থাকলো, আর এটাকে লেখা যায় যে দেখো এটা n-1 তম পদ, n-1, তাহলে n-1 অফ এক্স। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে কি শুট, SHOWED শুট। এটা হচ্ছে থিওরাম 4 এর প্রমাণ।